হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হলো এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 20 মার্চ 2024 পর্যন্ত, যেখানে বিভিন্ন ব্লকের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এবং আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন ব্লকের তরফ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ অফিসিয়ালি পরীক্ষার ডেটও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো 20 মার্চ 2024 পর্যন্ত এবং পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে আলোচনা করব। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। আর আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি 20 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং সকাল 10টা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 20 মার্চ 2024 বিকাল 5:30 পর্যন্ত সময় পাচ্ছি অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোন ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে যে রিসিপ্ট সেখান থেকে জেনারেট হবে, সেই রিসিপ্ট কিন্তু রেখে নেবে পরবর্তী রেফারেন্সের জন্য। এবং এখানে আরও একটি তথ্য, এখানে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে যারা যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। কোন কোন গ্রাম পঞ্চায়েত বা কোন কোন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বলে রাখি, যেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন যারা করবে বয়সের লিমিট থাকতে হবে 18 থেকে 35-এর মধ্যে এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। অর্থাৎ 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 35 বছর পর্যন্ত সময় পাচ্ছি অ্যাপ্লিকেশন করার জন্য। আর যদি তুমি এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকমের বয়সের ছাড় কিন্তু এখানে পাবে না। অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রেই 18 থেকে 35 হচ্ছে বয়সের লিমিট। এবং এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মিনিমাম ক্লাস 12 পাস কিন্তু হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলা হচ্ছে দ্য অ্যাবাভ নোটেড মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্ট বি প্রসেসড বাই দ্য ক্যান্ডিডেট অন অর বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিশ। অর্থাৎ এই নোটিশটি যেদিন জারি হয়েছে সেই দিন অনুযায়ী কিন্তু কোয়ালিফিকেশন পুরোপুরি কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারাই কিন্তু কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি, এখানে কিন্তু প্রথমে তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হবে 10 নম্বরের ইন্টারভিউ। এবং যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষাতে কিন্তু 30 নম্বর পেতে হবে, তাহলে তোমরা মৌখিক পরীক্ষাতে ডাক পাবে। এবং এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে মৌখিক পরীক্ষায় ডাক পাবে 1:5 রেশিওতে, অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে 5 জনকে ডাকা হবে, 2টি ভ্যাকেন্সি থাকলে 10 জনকে, 3টি ভ্যাকেন্সি থাকলে 15 জনকে, এইভাবে কিন্তু 1:5 রেশিওতে মৌখিক পরীক্ষাতে ডাকা হবে। এবং যেখানে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছ যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস কিন্তু অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেটা হচ্ছে এখানে দেখো কিছু পরিবর্তন হয়েছে। যেখানে কয়েকদিন আগে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল পুরুলিয়া জেলার জন্য, সেখানে কিন্তু এখানে মাধ্যমিক পাস ছিল, দেখতে পাচ্ছি এখানে যে রচনার ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে ক্লাস 8 স্ট্যান্ডার্ড কিন্তু রাখা হয়েছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ রচনার ক্ষেত্রে এখানে 150টি শব্দের মধ্যে ক্লাস 8 স্ট্যান্ডার্ড এখানে রাখা হয়েছে 15 নম্বর। অ্যারিথমেটিক থেকে রয়েছে ক্লাস 8 স্ট্যান্ডার্ড 20 নম্বর এবং পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান থেকে রয়েছে 15 নম্বর। ইংলিশ থেকে রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 20 নম্বর রয়েছে এবং জিকে থেকে রয়েছে 20 নম্বর এবং ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষা থেকে রয়েছে 20 নম্বর। অর্থাৎ টোটাল দেখতে পাচ্ছ এখানে
90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ, টোটাল 100 নম্বরের ইভ্যালুয়েশন হচ্ছে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, তোমাদের পরীক্ষা কবে হবে। তো পরীক্ষা ডেটও কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তো সেক্ষেত্রে সেভাবেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের টেন্টেটিভ ডেট অফ রিটিন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা তোমাদের হবে 30/6/2024 ডেটে। এটা কিন্তু সম্ভাব্য একটি পরীক্ষার তারিখ বলা হয়েছে এবং এই ডেট অনুসারেই কিন্তু তোমাদেরকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এবং যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, এই চ্যানেলে আইসিডিএসের প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা প্রত্যেকটি ক্লাসগুলো পেয়ে যাবে। এই ভিডিওর কমেন্টে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আইসিডিএসের প্লেলিস্ট পেয়ে যাবে এবং সেখান থেকে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে। এবং এই চ্যানেলে নিয়মিত আইসিডিএসের ক্লাস হয়, সেগুলো ফলো করলেই খুব সহজেই তোমরা কিন্তু আইসিডিএস পরীক্ষায় পাস করতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। এই চ্যানেলের যে ক্লাসের প্লেলিস্ট রয়েছে সেটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত লোকেশনের তরফ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেগুলোর মধ্যে বলে রাখি, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটা হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে কিন্তু আইসিডিএস নিয়োগ শুরু হলো। এবং এখানে বলে রাখি আইসিডিএস হেল্পার পোস্টের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং যারা প্রথমবার আইসিডিএস হেল্পার হতে চাইছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 12টি বিজ্ঞপ্তি জারি হয়েছে বিভিন্ন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে। যেখানে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার আলিপুরদুয়ার 2 রয়েছে। একই রকমভাবে আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে, ফলাকাটা থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ আরও বিভিন্ন কিন্তু লোকেশন থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে। এই সমস্ত লোকেশনে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে 20 ফেব্রুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 20 মার্চ 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এই সমস্ত লোকেশনের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেহেতু 30/6/2024 তোমাদের পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি, 30/6/2024 যেহেতু তোমাদের পরীক্ষা, তো সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে। এরপর আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সেই ব্যাপারে। তো বলে রাখি, কিছুদিন আগে আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলিতে দীর্ঘদিন ধরে আইসিডিএস নিয়োগ হয়নি সেই প্রত্যেকটি জেলাতেই খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন শুরু হবে। এবং একই রকমভাবে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু বিজ্ঞপ্তি বেরোলো এবং পরীক্ষার ডেটও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলিতে আইসিডিএস নিয়োগ শুরু হয়নি সেই প্রত্যেকটি জেলাতেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো, প্রত্যেকটি জেলার ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা কি, অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার জেলাতে মার্চ মাস পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে এবং জুন মাসেই কিন্তু পরীক্ষা। তো সেক্ষেত্রে হাতে মাত্র 3 মাস কিন্তু সময় থাকছে। তো সেক্ষেত্রে 3 মাসের মধ্যে কিন্তু পুরোপুরি প্রিপারেশন কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যারা বিভিন্ন জেলা থেকে দেখছো প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবং যেহেতু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন করা হয়েছে তো সেক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি কিন্তু প্রস্তুতি নিতে হবে। এবং যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, এই ভিডিওর কমেন্টে আমি ক্লাসের প্লেলিস্টের লিঙ্কটি কিন্তু দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আইসিডিএসের নিয়মিত ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো নিয়মিত ফলো করতে থাকো, খুব ভালো কিন্তু স্কোর করতে পারবে। তো সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও, তোমরা প্রত্যেকটি জেলার ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টের জন্য। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আইসিডিএসের আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।